মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তারবাবু আপনি অন্তত বিশ্বাস করেন আমি ডুপ্লিকেট করি নাই। মানে তুমি একটু শান্ত হন। তাহলে স্যার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন, তবে যেটাই করবেন সেটা যেন দৃষ্টান্তমূলক হয়। স্যার আমার কথাটা বিশ্বাস করেন, এইগুলো কি করে এখানে এলো আমি কিছুই জানি না স্যার। আমি এইমাত্র দেখলাম আমি এগুলো আমি নিজে। এই তোমরা এক্সাম কন্টিনিউ করো, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। আমি আসছি এক্ষুনি। না না স্যার 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 আপনি খাতাখান দেন স্যার। আমি এই তোরা কেউ কিচ্ছু দেখিসনি, ঠিক আছে? বাবা এটা সকালের ওষুধ। হ্যাঁ আচ্ছা, এই দুটো সকালে একবার, দুপুরে একবার করে তুমি দেখে রেখো, কেমন? আমি দেখে কি করব? বাবা মা তো গুলি ফেলতে পারে, তুমি খাইয়ে দিও। আরে আমি তো ওষুধ দেবো, তোর মা খাবে কি? আমি ওষুধ দিলে তোর মা বলবে আমি পরে খাবো, রেখে দাও। না খেলে আমাকে বলবেন দাদা, তারপর আমি যা ব্যবস্থা নেবার নেব। না না না, কাউকে কিচ্ছু বুঝতে হবে না। ময়না আসুক, ময়না এলে সব ঠিক হয়ে যাবে। ময়নার কাছে তোমার দিদি টাইট। হ্যাঁ আমি কত করে বলেছি টেনশন করো না, টেনশন করো না, তুই তো শুনবে না কথা। এমন অবুঝের মতো কথা বলো না। আচ্ছা কি বলো তো, টেনশন কি কারো ইচ্ছে করে হয়? বলে কই আসে? আসে না তো। টেনশন হলে আমি কি করবো বলো? মা 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 তুমি একটু আস্তে কথা বলো, একটু আস্তে। বাবা কি করছো? মা তো শরীর খারাপ, প্রেশার হাই হয়ে যাবে। আবার যদি এক্সাইটমেন্টে শরীর খারাপ হয় তখন কি হবে বুঝতে পারছো না? ময়না আসুক না। আমি এখন এই ওষুধটা দিয়ে দিচ্ছি, বাকিটা ময়না এসে বুঝে নেবে। এখনকার ওষুধটা আমি দিয়ে দিচ্ছি। মা নাও ধরো। কি রে, ময়না এসে সব বুঝে নেবে বললি না? হ্যাঁ তাহলে তুই এখানে বসে আছিস কেন আমার বল? জানা রোজ জানা যা বাবা, এতক্ষণ হয়তো ময়নার পরীক্ষা শেষই হয়ে গেছে। জানা দেখ, আমি যদি একটা খবর পাই তাহলে আমি একটু শান্তি পাবো। কে জানে পরীক্ষা ভালো হলো কিনা। পরীক্ষা খারাপ হলে তো আবার সেই ফিরে এসে কান্নাকাটি শুরু করে দেবে। জানা কি রে, বসে আছিস কেন? মা মা ময়না কলেজে গেছে, আর কয়েকটা বছর এইভাবেই যাতায়াত করবে। তা বলে তুমি প্রত্যেকবার সবসময় কি ওকে এইভাবে পৌঁছে দেবো, নিয়ে আসবো নাকি? ও নিজেই যাতায়াত করতে পারবে, তুমি চিন্তা করো না। তুমি নাও তো ওষুধটা, না তুমি চিন্তা করো না, ধরো। এইটাই বলছিলাম না, এটাই তোর মায়ের দোষ। উফ, খাচ্ছি বাবা খাচ্ছি। দাও মা। হ্যালো ডক্টর দাস তো? হ্যাঁ বলছি। স্যার স্যার আপনারা বিশ্বাস করেন স্যার, স্যার এই কাগজগুলো আমার না, আমি সত্য কইতেছি স্যার, আমি কিছু জানি না স্যার। ময়না, ময়নার কি হয়েছে? হোয়াট? আপনি কি বলছেন? কি? না না, এটা হতেই পারে না। কি রে, কি হয়েছে ময়নার? কি হয়েছে বল না আমাকে, কি হয়েছে ময়নার? না না, ময়নার পরীক্ষা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলছিলাম। তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মানে সেটাই অবাক লাগছে, ও তাড়াতাড়ি তো এক্সামটা দিয়ে ফেললো। মানে যাকে বাবা, তুমি একটু মাকে দেখো না, আমি একটু ওদিকে যাচ্ছি। হ্যাঁ মা, তুমি সাবধানে দেখো। আমি আসছি এক্ষুনি। ও লুকোচ্ছে, ও লুকোচ্ছে, লুকোচ্ছে আমার কাছে, লুকোচ্ছে। নিশ্চয়ই ময়নার একটা কিছু হয়েছে। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো না। আরে বাবা না দিদি ভাই, এই তো ময়না ময়না করে তুমি শরীরটা খারাপ করলে, আবার সেইটা শুরু করেছো। বললো তো রোদ্দুর কিছু হয়নি। না রে, আমার মন মানছে না, আমার মন মানছে না একেবারে। জানিস কদিন আগে না আমায় গল্প করছিল
আমি বলছিল যে ওদের কলেজের কিছু ছাত্রছাত্রী ময়নাকে একদম মানতেই পারছে না। কেন যে মানতে পারছে না জানি না, সবাই ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। একদিন তো কলেজ থেকে রোদকেও ডেকে পাঠালো, রোদ গিয়ে সব সামলে সুমলে এলো। কি গো, ওরা আবার ময়নার সঙ্গে আজকেও কিছু করেছে, খবর নাও না? আচ্ছা রোদ্দুর তো গেছে, ও তো এর আগেও সমস্যা মিটিয়েছে, এবারও সমস্যাটা ওই মিটিয়ে আসবে। তুমি এত টেনশন করছো কেন? রোদ্দুরের উপর কি তোমার কোনো ভরসা নেই? তুমি কি বলতে চাইছো ধানসিঁড়ি? আমি নিজের চোখ কানের উপর নিজে ভরসা করবো না? স্যার আমি আপনাকে কি কইরা বুঝাই স্যার? আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমার যথেষ্ট বয়স হয়েছে, আর আশা করি তুমি সেটা নিজেও বুঝতে পারছো। আমি একটা কথা বলবো ধানসিঁড়ি, তুমি তোমার জায়গায় বসে আছো, তোমার খাতার তলায় কিছু কাগজ পাওয়া গেল। স্যার টুকলির কাগজ। সেই কাগজগুলো কোথা থেকে এলো? এক্স্যাক্টলি, আমি ধরে নিলাম যে তোমার পায়ের কাছে যে কাগজটা পড়েছিল সেটা নয় অন্য কেউ ফেলে দিয়েছে, কিন্তু যে কাগজগুলো তোমার খাতার নিচে পাওয়া গেছে সেগুলো, ওইগুলো কেউ তোমার খাতার তলায় কি করে ঢুকিয়ে দিল? আর ঢুকিয়ে দিলে যখন তুমি টের পেলে না? স্যার আমার বাবাও একজন শিক্ষক, উনি আমারে খুব ভালো শিক্ষা দিয়েছেন স্যার। টুকলিকরণের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, কোনোদিন না স্যার। আমি তার থেকে ফেল করুন এটাও ভালো স্যার, কিন্তু আমি এটা করতে পারবো না। আপনি বিশ্বাস করেন স্যার, কেউ কিছু একটা করছে। স্যার আসবো? এসো এসো। স্যার ডাক্তারবাবু আপনি অন্তত বিশ্বাস করেন আমি টুকলিকরণ করি নাই। ময়না তুমি একটু শান্ত হন। ময়না তাহলে স্যার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন, তবে যেটাই করবেন সেটা যেন দৃষ্টান্তমূলক হয়। উইকলি টেস্টে যদি এই অবস্থা হয় তাহলে ফাইনাল এক্সামে কি হবে? আর একজন যদি শাস্তি না পেয়ে ছাড়া পেয়ে যায় তাহলে তো অন্যরা সাহস পেয়ে যাবে। আমি অন্যদের খাতাগুলো নিয়ে আবার আসছি আপনার কাছে। আজকে এমন ভাষণ ফেসেছে না, আর তোকে সব বলবো। 5টা মিনিট সময় দে, বলবো। আই হোপ সবার কমপ্লিট হয়ে গেছে। দেখি দেখি তো। তোমরা কেউ কিছু দেখেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।